আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দেখুন, ৯ মাস ধরে নিতে পারেন ১ বছর। ৯ মাসের একজন ব্যক্তির সফলতার গল্প ফেসবুক প্ল্যাটফর্মে ঠিক উনি তুলে ধরেছেন। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বা গুগল ট্রান্সলেট করে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ৯ মাসে উনি ৩,২৭,০০০ ফলোয়ার উনি গেইন করেছেন এবং সফলতা অর্জন করেছেন। সেই সফলতার গল্পটাই উনি ফেসবুক ফর ক্রিয়েটরের যে পেজ থেকে কোলাবোরেটিংয়ের মাধ্যমে উনি আমাদেরকে জানিয়ে দিলেন। দেন আমিও খুব ইনফরমেটিভ মনে করে আমিও বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিও আপলোড করলাম। তো আগে পরিচয়টা দিচ্ছি, আমি জিয়া, বাংলাদেশ ভোলা ডিস্ট্রিক্ট থেকে আপনাদের জন্য ভিডিও আপলোড করেছি। আপনার কাছে ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয় বা এই ভিডিও আপনার যদি একটুও ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট তো 100% রাখবেন। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন, পরবর্তীতে আপনার হয়তো উপকারে আসতে পারে। তো দেখুন, উনি 4 স্টেপ এর মধ্যে উনি জানালো যে ৯ মাসে হাউ 327K ফলোয়ার ইন 9 মান্থ, ৯ মাস। তো এখানে প্রথমত উনি ৯ মাসে যে কাজগুলো করলো সেই কাজগুলো উনি এখানে একটা বিবরণ তুলে ধরেছেন। আমি সেই বিবরণটাই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। গেটিং স্টার্টেড রাইট, এটা আমি আপনাদেরকে একেবারে পুরোপুরি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব এবং বোঝাবো। ভিডিও হয়তো একটু লম্বা হতে পারে, অবশ্যই ভিডিওকে স্কিপ করবেন না, ভিডিও কন্টিনিউ করেন। ভিডিও কন্টিনিউ যদি আপনি না করেন তাহলে হয়তো ভিডিওর যে মূল অংশটাই আপনি ভুলে যাবেন। আর ঠিক যদি আপনি এই কাজগুলোই করেন তাহলে হয়তো ফেসবুক থেকে আপনি খুব দ্রুত, উনি 3.27K ফলোয়ার গেইন করেছেন, আরেকটা দেখেন 3.68K ফলোয়ার গেইন করেছেন। তো টোটাল উনি বিস্তারিত এখানে তুলে ধরেছেন 3টি টিপসের মাধ্যমে। তো আপনাদেরকে 3টি টিপস নিয়ে আমি কথাটা বলি, বাকি অন্যদিকে আমি যাচ্ছি না। এই 3টি টিপস নিয়ে আপনাদেরকে ধারণাটা দিচ্ছি, সবাই সাথে যুক্ত থাকুন। 3,27,০০০ ফ্যামিলি ৯ মাসে, তার মানে আপনি বুঝেন উনি 3 মাসে টার্গেট নিয়েছে 1 লাখ করে ফলোয়ার গেইন করেছেন। তার মানে 9 মাসে 3,27,০০০। তাহলে উনি 3,27,০০০ ফ্যামিলির যদি থাকে বা ওনার পরিবারে বা ওনার প্রোফাইলে যদি এই মেম্বাররা থাকে তাহলে অবশ্যই ধরে নিতে পারেন উনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। এবং উনি প্রতি মান্থলি কত টাকা আর্নিং করে তাহলে সেটা একটু বুঝে নেন। উনি হয়তো নিউজিল্যান্ডের একজন বাসী। তো দেখুন, উনি এখানে লুইস স্রষ্টার টিপস 1 নাম্বার, এটা একটি মিথ যে ফেসবুক বন্ধুদের জন্য ফেসবুকে আপনার সবচেয়ে মজার অপ্রকাশিত কন্টেন্টের জন্য একটা জায়গা আছে। দেখুন, অপ্রকাশিত মানে যে কন্টেন্ট এখন পর্যন্ত ফেসবুকে প্রকাশ হয়নি বা কেউ এখন পর্যন্ত এই ধরনের কন্টেন্ট ফেসবুকে আপলোড করেনি, ঠিক আপনি যদি সেই কন্টেন্ট আপলোড করেন তাহলে ঠিক আপনি বেশি রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট বা ফলোয়ার বেশি গেইন করতে পারবেন। এটাই বোঝাচ্ছে। বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, হয়তো কেউ ভিডিও দেখবেন না। তো খেয়াল করুন, 3 টিপস মানে লুইস স্রষ্টার টিপস, মানে ফেসবুক নির্মাতাদের জন্য 3টি টিপস আর কি। আবারও বলি, কথা আমার খুব ভালো লাগতেছে। এটা একটি মিথ এবং ফেসবুক বন্ধুদের জন্য ফেসবুকে আপনার সবচেয়ে মজার অপ্রকাশিত কন্টেন্টের জন্য একটা জায়গা আছে। যেমন ধরুন ফানি ভিডিও বা শিক্ষণীয় ভিডিও, বিনোদন ভিডিওমূলক, এই যে ভিডিওগুলো এখন পর্যন্ত কেউ আপলোড করেনি, এই ধরনের ভিডিও আপনাকে আপলোড করার জন্য বলতেছে। এবং দ্বিতীয়ত উনি যেটা বলতেছেন, আপনি যদি
এখনই ফেসবুকে পোস্ট করা শুরু করেন, মনে রাখবেন আপনার কাছে ইতিমধ্যে অনেক দুর্দান্ত কন্টেন্ট আছে। আপনার লাইব্রেরিতে যান এবং ফেসবুকের জন্য এটি পুনরায় আবার ব্যবহার করুন। এই যে 2 নম্বর টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কিন্তু আসলে হয়তো আপনি জানেন না, আপনি ভিডিও করতে পারেন না, সময় নেই, কিন্তু আপনাকে ফেসবুক অনেক দূর এগিয়ে এনে দিয়েছে। আপনার পূর্বে যে কন্টেন্টগুলো আপলোড করা ছিল, এখানে উনি বলতেছে ওই ধরনের কন্টেন্টগুলোকে মডিফাই করে বা কেটে ছেড়ে নতুন করে আপনি কন্টেন্টগুলো আপলোড করার জন্য, যে কন্টেন্টগুলো হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে এই কন্টেন্টগুলো আপনার প্রোফাইলে আপলোড করা ছিল। দেখবেন যারা মনিটাইজেশন নতুন করে পেয়েছেন, যারা পাবলিক করা ছিল, সবগুলো ফ্রেন্ড হয়ে গেছে, তাই না? এখন কিন্তু আপনার ফ্রেন্ডের কোনো কাজ না, এখন কাজ হলো ফলোয়ারদের। অতএব ওই কন্টেন্টগুলোকে আপনি কোথায় পাবেন সেই বিষয় নিয়ে অবশ্যই ধরে রাখবেন। 2 নম্বর টিপস নিয়ে, সেটা নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে এবং দেখিয়ে দিব এটা আপনি কোথায় পাবেন। তো এরপর 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যদি পারেন তাহলে প্রতিদিন কমপক্ষে 1 থেকে 3টি পোস্ট করার চেষ্টা করুন। দেখুন, 3 নম্বর বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, হয়তো আপনার কাছেও খুবই গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কারণ যারা হয়তো আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের মনে হবে। কারণ বর্তমানে দেখবেন একটা বিষয় কি, যাদের 500 ফলোয়ার আছে তারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, যাদের 5 লাখ ফলোয়ার আছে তারাও কন্টেন্ট মনিটাইজেশন দেখা গেছে এখন পর্যন্ত পাননি। আবার দেখা গেছে যাদের 1000, 1200, 2000, 2100 কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো এখন একটা বিষয় বলি, কন্টেন্ট মনিটাইজেশন আপনার কারা পাচ্ছে, রাইট? যাদের এঙ্গেজমেন্ট ভালো আছে তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। যার সাথে আপনার বন্ডিং বা আপনার সাথে কানেক্টিভিটি আছে, বেশি বেশি লোকের সাথে তারা যোগাযোগ আছে, তারাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, কিন্তু আদারওয়াইজ অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। তো দেখুন, এখানেই হলো মূল বিষয়টা, বাকিটা এটা 3টা স্টেপ এখানে বলে গেছে। তো আপনাদেরকে পুরো এই বিষয়টা নিয়ে 3,27,000 ফলোয়ার ইন 9 মাসে কি করে উনি করলো, এই বিষয়টার মধ্যে আমার কাছে যে বিষয়টা আমি অ্যানালাইসিস করে দেখলাম, যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো, সেই বিষয়টি আপনাদের সাথে আমি কি শেয়ার করলাম। লুইস কন্টেন্ট টিপস মানে আপনার যে কন্টেন্টগুলো এখন পর্যন্ত কোনো মানুষ ফেসবুকে আপলোড করেনি, ওই ধরনের কন্টেন্ট আপলোড করেন, পিকচার করেন, টেক্সট করেন, যা করেন একেবারে ইউনিক এটা। নাম্বার 2 যেটা বলতেছে যে আপনার কন্টেন্ট করতে পারেননি, সময় নেই, অসুবিধা নেই, কিন্তু আপনার ফেসবুক লাইব্রেরিতে কিন্তু আপনার কন্টেন্ট আছে, ওই কন্টেন্টগুলোকে কেটে সেরে রিপ্লাই করে রিলস আকারে পোস্ট করে দেন, মানে মোটিফাই, এক সেন্টেন্স হলো মোটিফাই। তারপরে 3 নম্বর যে বিষয়টা হলো, আমরা অনেকে কিন্তু বেশি পোস্ট বা বেশি ভিডিও আপলোড করে ফেলি ভাই। বেশি পোস্ট বেশি ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে সত্যি আপনি কিছুই হবে না। আপনার দেখবেন ফেসবুক অ্যালগরিদম, ফেসবুক রোবোটিং সিস্টেম যেই নিয়মে কিন্তু ফেসবুকটাকে চালায়, ঠিক আপনাকে ওই নিয়মেই চলতে হবে। আপনি যদি আপনার নিজের নিয়মে চলেন তাহলে ফেসবুক থেকে সত্যি আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ইতিমধ্যে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, তারা ফেসবুকে সফলতা অর্জন করার জন্য আজকের এই দিন পর্যন্ত প্রথমত উড়াধুরা ফেসবুক করে কিন্তু আজকের এই দিন পর্যন্ত ডিমোটিভেট হয়ে গেছে। তো আপনারা বন্ধু বলবো, আপনার কেউ ডিমোটিভেট হবেন না। তো দেখুন, আপনার ওই কন্টেন্টগুলো কোথায় পাবেন, যেখান থেকে কন্টেন্টগুলোকে আপনি মোটিফাই করবেন, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে খেয়াল করুন, এই যে কুইক ক্রিয়েট, এই যে একটি অপশন দেখুন, এই কুইক ক্রিয়েট, এই কুইক ক্রিয়েটে যদি যান তাহলে আপনি পেয়ে যাবেন আপনার এখানে দেখুন যে কন্টেন্টগুলো আছে, ম্যাক্সিমাম ইউর কন্টেন্ট রিচ, এখান থেকে যে কন্টেন্টটা সবচেয়ে বেশি রিচ ভিউ আছে ওই কন্টেন্টটা ধরে আপনি স্টোরিতে পোস্ট করে দেন। এখানে দেখুন একই বিষয়, যেখানে রিলস, যে ভিডিওটার সবচেয়ে বেশি রিচ ভিউ আছে এটাকে কেটে কুটে মোটিফাই করে এটাকে আপলোড করে দেন। এখান থেকে চাইলে ধরেন আরও চাইলে এখান থেকে যে রিলস টেমপ্লেট আপনি এখান থেকে নিয়ে কেটে এখান থেকে রিলস টেমপ্লেট হিসাবে টেমপ্লেটগুলো আপনি ব্যবহার করতে পারেন। এক একটা টেমপ্লেটে দেখুন আপনার অনেক পরিমাণ এখানে মিউজিক আছে, বা আপনি যখন ফেসবুকেই নিজেই বলতেছে, আপনি ফেসবুকে যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে মিউজিক ব্যবহার করতে হবে। এবং দেখুন, মিউজিক ব্যবহার করতে গেলে একটা রেভিনিউ শেয়ারের ব্যাপার আছে। তো অসুবিধা নেই, আপনি মিউজিক ব্যবহার রেভিনিউ শেয়ার করবেন। রেভিনিউ শেয়ার করে আপনি যে পরিমাণ এখান থেকে আর্নিং করবেন সেখান থেকে 20% ওই যে মিউজিক কোম্পানি কেটে নিয়ে যাবে। তো যদি আপনি মিউজিক দিয়ে যদি আপনি 100 টাকা ইনকাম করেন, সেখান থেকে 20 টাকা দিতে তো ফেসবুকে কোনো সমস্যা নেই, আছে? আমি মনে করি কোনো সমস্যা নেই। তো এখানে এই যে এই বিষয়টা খেয়াল রাখবেন,
কোথায় আপনি কন্টেন্ট পাবেন, এই ছোট্ট কুইক ক্রিয়েট। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো অবশ্যই সবার কাজে আসবে এবং উপকার হবে। তো আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত করবে এবং আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আমি কন্টিনিউ নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।